হ্যালো স্টুডেন্ট, এখন শুরু করছি ডে 14 জ্যামিতি থেকে মাধ্যমিক 2024-এ ফাইনাল পরীক্ষায় আসার মতো বাছাই করা ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে। আজকের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ককে দেখো, বুঝো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর হ্যাঁ, অক্টোবর 2 তারিখে তোমাদের গণিতের সাজেশন দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু শারীরিক অসুস্থ থাকার কারণে আমি দিতে পারিনি। আপাতত এখন ঠিক আছি, তাই আমি চেষ্টা করছি অক্টোবর 11, 2023 বুধবার আসছি তোমাদের গণিতের সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকেই তৈরি থাকো। প্রশ্ন নম্বর 1 দেখো, এমসি কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্ত ও এ বি বৃত্তের ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যার AB সমান্তরাল DC এবং কোণ BAC 25 ডিগ্রি হলে কোণ এই যে DAC এর মান কত? অপশন দিয়ে দেওয়া হয়েছে চারটে, এর মধ্যে কোনটা হবে আমাদেরকে লিখতে হবে। তো তোমরা প্রথমে কি করবে, এখানে ছবিটা এঁকে নেবে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকে নেবে। আর বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তার জন্য আমরা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ কি এঁকেছি, ABCD। বৃত্তস্থ চতুর্ভুজ কি বললাম, ABCD। এবার এই যে বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে সি কোণটা দেখতে পাচ্ছি ACB, এই কোণটার মান কত? তো তোমরা মনে রাখবে যে কোণ ACB এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটার মান কত বললাম, 90 ডিগ্রি। এখন ত্রিভুজ কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ ABC ত্রিভুজ, এর মধ্যে দেখো এই কোণটার মান দিয়ে দেওয়া আছে, দেখো কত বলেছে প্রশ্নতে, 25 ডিগ্রি। আর এই কোণটার মান কত জানলাম আমরা এখন, 90 ডিগ্রি। তাহলে 25 আর 90 যোগ করলে কত হয়, 115। তাহলে এই কোণটার মান কত আছে আমরা বের করে নিতে পারবো, কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাই এখানে কি লিখেছে দেখো, কোণ ABC এই কোণটার মান চাইছি, তাহলে কি করব, টোটালটা কত জানি 180 ডিগ্রি বিয়োগ, এবার দেখো এই 90 ডিগ্রি প্লাস হচ্ছে 25 ডিগ্রি, তাহলে কোণটার মান কি ACB, দেখো ACB প্লাস BAC, এই কোণটা দেখো 180 ডিগ্রি বিয়োগ এই কোণটার মান বসিয়ে দিয়েছি 90 ডিগ্রি, যোগ ছিল যোগ দিয়েছি, আর BAC এর কোণের মান কত আছে 25, আর দুটোকে যোগ করে কত হয় 115 ডিগ্রি। তাহলে 180 থেকে 115 ডিগ্রি বাদ দিলে কত হয় 65 ডিগ্রি। এখন প্রশ্ন হলো যে যে DAC মানে এই কোণটার মান কত ডিগ্রি? আমরা জানি পুরোটা হচ্ছে 65 ডিগ্রি, কিন্তু 65 ডিগ্রির মধ্যে এখানে কত ব্যবহৃত হয়ে গেছে 25, তাই আমরা কি করব, ওটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কি করেছি দেখো, যে কোণ DAC 65 মাইনাস, দেখো এখানে কত আছে 25 ডিগ্রি, তাই 25 ডিগ্রি আমরা বাদ দিয়ে দিচ্ছি। আর 65 থেকে যদি 25 বাদ দিই কত হয় 40 ডিগ্রি। তাহলে অপশন কোনটা দেখতে পাচ্ছি, অপশন ডি, আর ডি হলো সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 2 দেখো কি বলছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ ও বৃত্তের কেন্দ্র ও AB ব্যাস আর কোণ ADC হচ্ছে 120 ডিগ্রি হলে কোণ BAC এর মান কত? অপশন দিয়েছে চারটা। তাহলে প্রথমে তোমরা কি করবে, একটা ও কেন্দ্রে একটা বৃত্ত অঙ্কন করে নেবে। আর ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো এঁকেছে কি ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করে নিয়েছি। এবার দেখো আমাদের এখানে কি প্রশ্নতে বলা হয়েছে যে ADC এই কোণটার মান কত বলেছে 120 ডিগ্রি। আর তোমরা জানো যে ACB এই কোণটাকে আমরা জানি বলি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, ঠিক আছে। আর এবার এখানে আমরা কি করেছি দেখো, লিখেছি দেখো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেটা প্রশ্ন দেওয়া ছিল ওটা আমরা লিখলাম। এবার AB ব্যাস হলে এবার ACB অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমরা এখানে লিখেছি ধরো 90 ডিগ্রি। আর ADC এই কোণটার মান কত আছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি লিখেছি। এখন ABC এই কোণটার মান কত, কীভাবে লিখি দেখো, 180 থেকে এটা বাদ দিয়ে দিয়েছি। দেখো 180 থেকে 120 ডিগ্রি বাদ দিলে কত হয় 60 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটার মান কত পেলাম 60 ডিগ্রি। এবার আমরা জানি যে ABCD ত্রিভুজের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এটা 90 এটা 60 যোগ করলে কত হয় 150, তাহলে এই কোণটার মান কত বলতে পারবো না, 180 থেকে 150 বাদ দিয়ে দেবো, তাহলে পাবো কত 30 ডিগ্রি। তো আমরা দেখো কীভাবে লিখেছি এটা দেখো, BAC মানে এই কোণটার মান কী হয়ে যাবে 180 ডিগ্রি বিয়োগ ACB যোগ ABC, দেখো 90 আর 60 যোগ করে দিয়েছি, বিয়োগ করে দিলাম। দেখো যোগ করলে কত হয় 150, আর 180 থেকে 150 বাদ দিলে কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অপশন কোনটা মিলছে, অপশন দেখো সি মিলছে, তাহলে সি হলো সঠিক উত্তর।
প্রশ্ন নম্বর 3 কি বলছে 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের দুটি এককেন্দ্রিক বৃত্তের বৃহত্তম একটি জ্যা ক্ষুদ্রতম বৃত্তের স্পর্শক হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? অপশন দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো প্রথমে তোমরা কী করবে, 3 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নেবে, এখানে এঁকে নিয়েছি। এবার 5 সেমি ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্ত অঙ্কন করবে। তাহলে এখানে বৃত্ত কটা হলো? দুটো, একটা 3 সেমি ব্যাসার্ধ নিয়ে, একটা 5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা কী করেছি বৃত্ত অঙ্কন করেছি। এবার এখানে দেখো কী বলেছে, একটা যে অঙ্কন করেছি যেটা প্রথম বৃত্তকে ছুঁয়ে গেছে। স্পর্শক মানে কি? ছুঁয়ে যাওয়া। দেখো ছুঁয়ে গেছে, এই দেখো ছুঁয়ে গেছে। এবার এখানে প্রশ্ন হলো যে এই যে এ সি এটা তো কি একটা জ্যা, তাহলে এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এইটুকুর মান যদি জানতে পারি তাহলে এইটুকুর মান কি হবে? এইটুকুর মান যদি সমান হয়, এইটুকু এ বির মান যা হবে বিসির মান তাই হবে। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ওই জন্য এখানে কী করেছি দেখো, ও এ 5 সেমি, ও বি 3 সেমি, আর লম্ব এ বি কত? তাহলে আমরা সূত্র জানি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজের মান কত আছে? 5, 5 এর স্কোয়ার কত হয়? 25। আর ভূমি কত আছে? ভূমি 3 আছে, তাই 3 এর স্কোয়ার করেছি, 3 এর স্কোয়ার মানে কত হয়? 9 হয়। আর 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 16, √16। আর 16 বর্গমূল কত হয়? 4। তাহলে আমরা এইটুকুর মান এ বির মান কত পেলাম? 4 সেমি। তাহলে এটা যদি 4 হয়, এইটুকুর মান কত হবে? 4 হবে। তার জন্য আমরা কী করেছি, যে এ সি এর দৈর্ঘ্য 2 গুণে মানে 4কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 8 সেমি। আর অপশন কোনটা হচ্ছে? অপশন বি। অপশন বি হলো সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 4 দেখো, শূন্যস্থান কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও এ সি জ্যায় দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ পি বি ও কোণ এ কিউ সি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান কি হবে? উত্তর হবে সমান। তোমরা মনে রাখবে যে এ পি বি ও কোণ এ কিউ সি একই বৃত্তস্থ কোণ, তাহলে উত্তরটা কী হবে? শূন্যস্থানে কী বসবে? সমান। বুঝতে পেরেছ? প্রশ্ন নম্বর 5 দেখো কি বলছে, এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ কোণের মান কত হবে? মনে রাখবে 90 ডিগ্রি হবে। প্রশ্ন নম্বর 6 দেখো, সত্য মিথ্যা যাচাই, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও এ সি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত হলে কোণ ও এ বি সমান কোণ ও এ সি। প্রথমে দেখো একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নিয়েছি। এবার কি বলেছে? বিপরীত পাশে অবস্থিত, মানে ও এটা ব্যাসার্ধ, আর জ্যা দুটো কি নিয়েছি? এ সি আর এ বি হচ্ছে জ্যা, যেটা হচ্ছে ও এর ব্যাসার্ধের বিপরীত দিকে। এদিকে একটা দেখো আছে বিপরীত, মানে এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। এবার তোমার মনে রাখবে যে এই কোণটা দেখতে পাচ্ছ বিএসি, এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এবার দুই পাশে অবস্থিত, মানে এই কোণটার মান এই কোণটার মান কী হবে? পরস্পর সমান হবে। তাই দেখো এখানে কি বলছে, দেখো কোণ এ লিখেছি, দেখো কোণ ও এ সি আর সমান হচ্ছে কোণ ও এ বি পরস্পর সমান। তাই আমার বিবৃতিটি কি বলতে পারি? সত্য। প্রশ্ন নম্বর 7 দেখো কি বলছে, এ বি সি ডি এ ও এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। দেখো বিবৃতিটা কি সত্য কি মিথ্যা যাচাই করতে বলেছে। দেখো এ বি সি ডি এ একই বৃত্ত, ঠিক আছে। আবার আমি যদি এখানে বলি এ বি সি ই এ, তাহলে একটাই তো বৃত্ত, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বিবৃতিটি সত্য, মানে একই বৃত্ত হবে। তাহলে বিবৃতিটি কী হলো? সত্য। প্রশ্ন নম্বর 8 দেখো কি বলছে, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 12 সেমি। তো প্রথমে কি করবে, দেখো এই দুটো বাহু কি করে বড় করে নেবে, 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার, 6 স্কোয়ার মানে কত? 36, আর 8 স্কোয়ার মানে 64, আর যোগ করলে কত হচ্ছে? 100, আর 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার। তাহলে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি একটি সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ অতিভুজের কী হবে? অর্ধেক হবে। আর পরিব্যাসার্ধ সমান কী হবে? দেখো বড় বাহুটার মান কত আছে? 10, তাই 10/2। 10/2 বলতে এখানে আমরা ভাগ করলে কত পাবো? 5 সেমি। কিন্তু আমাদের প্রশ্নতে কত বলেছে? 12 সেমি হবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পেলাম কত? 5 সেমি। তাহলে যেহেতু এই দুটো একই হচ্ছে না, তাই আমরা এখান থেকে বলতে পারি যে বিবৃতিটি মিথ্যা। প্রশ্ন নম্বর 9 দেখো, মান 2 এর রাশি এগুলো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি 6 সেমি জ্যা দুটি দৈর্ঘ্য সমান, মানে জ্যা দুটো দৈর্ঘ্য কি বলেছে? এ বি আর সি ডি দুটো সমান। কোণ এ ও বি 60 সেমি ও সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? প্রথমে কি করেছি দেখো, ও কেন্দ্রে একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি, আর এ বি আর সিডি কি জ্যা বলেছে, দেখো এ বি আর সিডি জ্যা অঙ্কন করেছি, আর যে দুটোর মান কত বলেছে? 6 সেমি। দেখো 6 সেমি লিখে নিয়েছি। এবার এ ও বি এর মান কত বলেছে? 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো পরপর লিখে নিয়েছি, দেখো কোণ এ ও বি 60 ডিগ্রি, সিডি এ বি দেখো 6 সেমি বলেছে, তাই আমরা কি লিখেছি? 6 সেমি করে লিখে নিয়েছি। ত্রিভুজ এ ও বি এর
দেখো ও এ কি একটা ব্যাসার্ধ, ও বি এটাও ব্যাসার্ধ, আর এই দুটোর মান কি হবে, পরস্পর সমান হবে। তোমরা জানো যে বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কি হয়, সমান হবে। এখানে যা হবে এখানে তাই হবে। তাহলে আমরা কী করেছি, তাহলে মানে ব্যাসার্ধ যদি সমান হয়, ঠিক আছে, তাহলে বাহু সংলগ্ন কোণগুলো পরস্পর কী হবে, সমান হবে। তাই আমরা লিখতে পারি ও এ বি সমান, দেখো ও এ বি সমান ও বি এ। তাহলে এবার কী করি, দেখো দেখো টোটালটা আমরা কত জানি, 180 বিয়োগ এই কোণটার মান কত, 60°/2। দেখো 180 থেকে 60 বাদ দিলে কত হয়, 120, আর 120 অর্ধেক কত হচ্ছে, 60। তাহলে প্রত্যেকটা কোণের মান কত পেলাম, এটাও 60, এটাও 60, এটাও 60। তাহলে ত্রিভুজের সমষ্টি কত হয়, 180°, ঠিক আছে। তাহলে তিনটি কোণের মান কত পেলাম, 60°। আর অর্থাৎ তাহলে তিন বাহু যদি সমান হয়, কোণ যদি সমান হয়, তাহলে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ। আর যদি এই বাহুটার মান যদি 6 সেমি হয়, তাহলে এই বাহুগুলো যদি সমান বলেছে, তাহলে এই ব্যাসার্ধটা, এটা তো ব্যাসার্ধ, এটার মান কত হবে, 6 সেমি হবে। তাই ব্যাসার্ধ সমান হচ্ছে 6 সেমি। এটাই হলো উত্তর। প্রশ্ন নম্বর 10 দেখো, আজকে শেষ প্রশ্ন কি বলছে, এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু এ এবং বি সি জ্যা কেন্দ্রে বিপরীত পার্শ্বে অবস্থিত। কোণ বি ও সি 120° হলে কোণ বি এ সি কত হবে। দেখো ও কেন্দ্রে একটা বৃত্ত অঙ্কন করেছি, দিয়ে দেখো পরিবৃত্ত কথাটা মানে কি, ত্রিভুজের বাইরে বৃত্ত, এটাকে বলা হয় পরিবৃত্ত। ত্রিভুজ অঙ্কন করেছি, বাইরে কি আছে, বৃত্ত, এটাকে পরিবৃত্ত বলে, ঠিক আছে। এবার ও কেন্দ্রীয় বৃত্তের দেখো কি বলেছে, জ্যা বিপরীতে আছে, দেখো জ্যা কি, এখানে বিসি জ্যা। তো এখানে বলছে যে বি ও সি এই কোণটার মান যদি 120° হয়, তাহলে বি এ সি মানে এই কোণটার মান কত হবে বার করতে হবে। তো কী লিখেছি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তর চাপ বিপি বিপিসি, এটা তো একটা চাপ, বিপি চাপ এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কী পেয়েছি, কোণ বি ও সি ও বৃত্তস্থ কোণ, হ্যাঁ বৃত্তস্থ কোণ কী পেয়েছি, বি এ সি এই কোণটা। তাহলে আমরা জানি যে কোণ বি এ সি সমান হচ্ছে হাফ গুণিত এই যে কোণটা বি ও সি, ঠিক আছে। এবার হাফ গুণিত বিওসি কোণের মান কত আছে, 120°, আর 120কে যে 2 দিয়ে ভাগ করি কত হবে, 60°। তার মানে এই কোণটার মান কত হবে, 60°। তাহলে এটাই হলো সঠিক উত্তর। আশা করি যে প্রত্যেকটি অঙ্ক তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমিও বুঝতে পেরেছো। অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও। আজকের জন্য এইটুকুই।